ক্ষমতার আসার মাত্র ১.৫ মাসের মধ্যে রাজ্যবাসীর ঘরের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দিতে বড়সড় সাফল্য পেল নতুন সরকার। সদ্য সমাপ্ত হল প্রথম দফার জনকল্যাণ শিবির। আর প্রথম দফাতেই সাধারণ মানুষের ভিড় ও উৎসাহ সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। উপচে পড়া ভিড় সামাল দিতে এবং প্রথম দিনের সাময়িক সমস্যা মেটাতে ৩ দিনের এই কর্মসূচি বাড়িয়ে করা হয়েছিল ৪ দিন। শুক্রবার এই শিবিরে চূড়ান্ত সাফল্যের খতিয়ান খোদ তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী বিগত ৪ দিনে রাজ্য জুড়ে যে বিপুল সাড়া মিলেছে তা এক কথায় নজিরবিহীন। ৪ দিনে রাজ্য জুড়ে মোট ৪,০৯৪টি জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছিল, অর্থাৎ প্রতিদিন গড়ে ১,০২৯টি করে ক্যাম্প চলেছে। কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প ও ভাতার জন্য নাম নথিভুক্ত ও ফর্ম ফিল আপ করেছেন ৫৮,১৭,০১৯ জন মানুষ। শুধু আবেদনই নয়, বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে খোঁজখবর ও জিজ্ঞাসা নিয়ে শিবিরে এসেছিলেন আরও ৭০,৮১,১৭৭ জন নাগরিক। সব মিলিয়ে মাত্র ৪ দিনেই ১,২০,০০,০০০-এর বেশি মানুষ এই শিবিরের সুবিধা নিয়েছেন। প্রতিদিনের ক্যাম্প ১,০২৯, টোটাল ৪,০৯৪। যারা কেন্দ্র এবং রাজ্য সরকারের সামাজিক প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, ফর্ম নিয়েছেন, পোর্টালে ফিল আপ করেছেন, এই সংখ্যা হচ্ছে ৫৮,১৭,০১৯। আর বিভিন্ন স্কিম সম্পর্কে কৈরি করতে এসেছিলেন যে কী পদ্ধতিতে পাওয়া যায়, কারা কারা পেতে পারেন, কারা কারা পাওয়ার যোগ্য, কারা অযোগ্য, এটা করতে এসেছিলেন ৭০,৮১,১৭৭ নাম নথিভুক্ত হয়েছে। আয়ুষ্মান ভারত ২২,২৩,৬৭০, অন্নপূর্ণা যোজনা ৮,১৫,৩৫৯। যেহেতু ২৮ লক্ষ মহিলা ৩রা জুন টাকা পেয়ে গেছেন, আরও ১,৫,০০,০০০ মহিলার ভেরিফিকেশান করে আপলোড হয়ে গেছে, ১ জুলাই টাকা ট্রান্সফার হবে। সেই জন্য অন্নপূর্ণা ভাণ্ডারে বেশি প্রেয়ার হয়নি। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শিবিরের প্রথম দিনে ফর্ম বিলি করতে গিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। পূর্বতন সরকারের আমলে জয় বাংলা স্লোগানটি বেশ কয়েকটি প্রকল্পের ফর্মের ওপর লেখা ছিল। নতুন সরকারের নীতি অনুযায়ী সেই সমস্ত ফর্ম বিতরণ করা সম্ভব হয়নি। তবে দ্বিতীয় দিন এই সমস্যার সমাধান হয়ে যায় বলে জানান তিনি। তাই প্রথম দিনের এই সাময়িক অসুবিধার কথা মাথায় রেখেই শিবিরের মেয়াদ আরও ১ দিন বাড়িয়ে মোট ৪ দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সোমবার দিন কিছু কিছু জায়গা থেকে অভিযোগ আসে, সে এখন কি করবেন? আপনি সরকারি ফর্মে জয় বাংলা লেখা ছিল। জয় বাংলা তো পশ্চিমবঙ্গ সরকারের স্লোগান নয়, আমি শুনিও নি। একটা রাজনৈতিক দল দিতেই পারে, তাদের আলাদা কথা, তাদের আমি সেদিকেই যাচ্ছি না। এখন যখন ফর্ম বিতরণ করতে গেছে বার্ধক্য ভাতা বা অন্যান্য ভাতা, তখন দেখে উপরে জয় বাংলা লেখা, সঙ্গে সঙ্গে আমাদের নোটিশে এসছে। আমরা বললাম এই ফর্ম তো দেওয়া যাবে না, আপনার লোককে বুঝিয়ে বলুন। সেই কারণে বুধের জায়গায় বৃহস্পতিবার একদিন বাড়িয়ে দেওয়া হয়েছে। পরের ৩ দিন কোনো সমস্যা হয়নি। মোট ৪ দিনে যদি ধরা যায় ক্যাম্পের সংখ্যা, তাহলে ৪,০৯৪। প্রথম দফার এই অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যবাসীর জন্য আরও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সরকারি পরিষেবাকে মানুষের আরও নাগালে পৌঁছে দিতে সাধারণ মানুষের পক্ষ থেকেই এই শিবির চালু রাখার অনুরোধ আসছে। বড় বড় পুরসভা এলাকাগুলিতে ওয়ার্ড ভিত্তিক এই শিবির আয়োজন ব্যাপক চাহিদা রয়েছে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত স্তরে সাধারণ মানুষ চাইছেন এই শিবির আবার হোক। সাধারণ মানুষ এই আবেগকে মর্যাদা দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্ষাকাল মিটলেই নতুন রূপরেখা নিয়ে ফের রাজ্য জুড়ে শুরু হবে জনকল্যাণ শিবির। আমরা করব, আবার প্রচুর ডিমান্ড রয়েছে। বড় পুরসভাগুলোতে ওয়ার্ডে ডিমান্ড রয়েছে, ছোট পুরসভাতে আপনার আরও বেশি করে করার ডিমান্ড রয়েছে, বড়োতে ডিমান্ড আছে, গ্রাম পঞ্চায়েত স্তরে করার ডিমান্ড আছে। ছিল এই সরকারটা প্রো পিপুল গভর্নমেন্ট, যা করবে জনগণের জন্য করবে, এবং সংবিধানের যে 3টে প্রধান শব্দ, প্রধান লেখাকে আমরা মান্যতা দিয়েই কাজ করব। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। মাত্র ১.৫ মাসের মাথায় এই জনকল্যাণ শিবির নতুন সরকারের জন্য এক বড় পরীক্ষা ছিল, যেখানে সংখ্যার খতিয়ান বলছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম পরীক্ষাতেই সফল। প্রথম দিনের ফর্ম বিতর্ক কাটিয়ে যেভাবে ১ কোটির বেশি মানুষের কাছে প্রশাসন পৌঁছে গেল, তা এক কথায় নজিরবিহীন। এখন দেখার, বর্ষার পর পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে যখন এই শিবির দ্বিতীয় দফায় ফিরবে, তখন তা মানুষের প্রত্যাশা পূরণে কতটা দীর্ঘমেয়াদী ভূমিকা নিতে পারে। ক্যামেরায় দেবাঞ্জন বর্মনের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।